ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলের পরীক্ষার্থীদের জন্য, রেলের চাকরির জন্য যারা প্রিপেয়ার হচ্ছ তাদের জন্য ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন কি বলেছে? বলেছে W32 নিমডা কি? দেখো অপশান কি কি রয়েছে। এগুলোর মধ্যে W32 নিমডা হচ্ছে এক প্রকারের কম্পিউটার ভাইরাস। ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট আনসার। এটা হচ্ছে একটা কম্পিউটার ভাইরাস। নেক্সট কোশ্চেন বলেছে যে সবুজ পাতা ও লাল ফুল বিশিষ্ট একটি গাছকে সবুজ আলোয় দেখা হলো। পাতা সবুজ কিন্তু গাছটার ফুলটা লাল বর্ণের, তো ওটাকে যদি সবুজ আলোয় রাখা হয় তাহলে কি হবে? পাতা আর ফুল কি বর্ণ হবে? সঠিক উত্তর হবে অপশন বি, পাতা সবুজ। সবুজ পাতাটা সবুজ দেখাবে, কিন্তু যে লাল ফুলটার যে লাল রং ছিল ওটা সবুজ আলোয় রাখলে ফুলটাকে কালো দেখাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। ডিডিটির বিকল্প, ডিডিটি এই কীটনাশকের একটি বিকল্প কীটনাশক, যেটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল। এটা হচ্ছে একটা কীটনাশক, কিন্তু এই কীটনাশকের মূল উপাদানটা কি? সঠিক উত্তর হবে অপশন এ, মেথক্সিক্লোরো। ডিডিটির বিকল্প, কীটনাশকের বিকল্প বায়োডিগ্রেডেবল, এটা মেথক্সিক্লোরো, এটা হচ্ছে উপাদান। নাম্বার 4, সিলমোহর দ্বারা তৈরি ধ্বনিকে কি বলা হয়? সিলমোহর দিয়ে যে ধ্বনি তৈরি হয় ওই ধ্বনিকে কি বলা হয়? অপশান কি কি রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? অপশান এ, বাকল। সিলমোহর দ্বারা তৈরি ধ্বনিকে বলা হয় বাকল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। চীনাবাদামে কোন রোগটি পাওয়া যায়? মানে চীনাবাদামে কি ধরনের রোগ হয় এটা জানতে চেয়েছে। চীনাবাদাম খেলে কি রোগ হয় সেটা নয়, চীনাবাদামে মূলত কি রোগটা হয়। দেখো অপশান কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, ইক্কি। চীনাবাদামে মূলত যে রোগ হয়, মানে চীনাবাদামে যে সমস্ত রোগ দেখা যায় চীনাবাদামের ক্ষেত্রে, ওটা ইক্কি। নেক্সট, সোলানাম টিউবেরোসাম কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? সোলানাম টিউবেরোসাম, দেখো অপশান কি কি রয়েছে, উদ্ভিদের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? সঠিক উত্তর হবে অপশান এ, আলু। পটাটোর বৈজ্ঞানিক নাম হচ্ছে সোলানাম টিউবেরোসাম। ওকে, চলো পরের প্রশ্ন যাব। কলিকালের বাল্মীকি বলা হয়। অপশান যেগুলো রয়েছে এনাদের মধ্যে কলিকালের বাল্মীকি নামে কে পরিচিত ছিলেন? ঠিক আছে, সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন বি, সন্ধ্যাকর নন্দী, যিনি সংস্কৃত ভাষায় রামচরিতনামা রচনা করেছিলেন। সন্ধ্যাকর নন্দী উনি কলিকালের বাল্মীকি নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, কে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন? আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপাধি রয়েছে, ওনাকে বিশ্বকবি, কবিগুরু, অনেক উপাধিতে ওনাকে ভূষিত করা হয়েছে, কিন্তু গুরুদেব উপাধিতে ভূষিত করেছিলেন মহাত্মা গান্ধী, যিনি স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতিকৃত। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট বলেছে সিডিএম এর ফুল ফর্ম কি? সিডিএম এর ফুল ফর্ম কি? দেখো অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, সিডিএম এর ফুল ফর্ম কি হতে পারে? দেখো অপশনগুলো কিন্তু খুবই কনফিউজিং। ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশন এ, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, যেটা হচ্ছে সিডিএম এর ফুল ফর্ম, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম। ওকে, নেক্সট, অমৃতসরে সিং সভা আন্দোলন কবে গঠিত হয়? পাঞ্জাবের অমৃতসর শহরে সিং সভা আন্দোলন হয়েছিল, কিন্তু এই আন্দোলন
কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 1873 সালে পাঞ্জাবের অমৃতসর শহরে সিং সভা আন্দোলন শুরু হয়েছিল। চলো পরের প্রশ্ন। বলেছে ভারতের সংবিধানের কোন তপশিলিতে হবে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা রয়েছে? মানে ভারতে যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে তালিকা কোন তপশিলিতে? সঠিক উত্তর হবে প্রথম তপশিলি। সংবিধানের প্রথম তপশিলিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা রয়েছে। নেক্সট প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ কত বছর? যিনি প্রধান নির্বাচন কমিশনার থাকেন ওনার মেয়াদ কত বছর? দেখো অপশান কি রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান সি 5 বছর। সাধারণত নির্বাচন কমিশন হোক যে কোনো রাষ্ট্রপতি যে পদে হোক 5 বছর ওনার মেয়াদ থাকে। নেক্সট, নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্য নয়? এটা খুব ইজি কোশ্চেন। অপশান দেখলেই বোঝা যাচ্ছে শাস্ত্রীয় নৃত্য কোনটা হবে না, কারণ আমরা জানি মণিপুরি বলো, ওড়িশি বলো, কুচিপুড়ি বলো, এগুলো সবই এক প্রকারের শাস্ত্রীয় নৃত্য। তো রাসলীলা এটা কোনোভাবেই শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তো রাসলীলা ইজ দ্য রাইট আনসার, আর বাকি সবগুলোই শাস্ত্রীয় নৃত্য। নেক্সট, ভারতে হীরার খনি কোথায় অবস্থিত বা থাকতে পারে কোন রাজ্যে অবস্থিত? হীরার খনি দেখো অপশান রয়েছে কি কি দেখতে পাচ্ছ? হীরার খনি কোন রাজ্যে? সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে হীরার খনি রয়েছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের কত শতাংশ আমদানি করা হয়? যে অপরিশোধিত তেলটা প্রয়োজন হয় ভারতে তার কত শতাংশ আমদানি করা হয়, মানে ক্রয় করা হয়ে থাকে? দেখো অপশান দেওয়া রয়েছে কি কি, কত শতাংশ? সঠিক উত্তর হবে অপশান এ 70%। 100% মধ্যে 70% অপরিশোধিত তেল আমদানি করা হয় যেটা প্রয়োজন হয় ভারতে। ঠিক আছে, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওটিতে ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সাউন্ড সংক্রান্ত প্রবলেম থাকলে সেটাও আমাকে বলতে পারো কমেন্ট করে। কোনো উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে সেটাও কমেন্ট করতে পারো। অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটিতে লাইক করবে।